কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল খাটাল মালিকদের রিট পিটিশন। আপনারা জানেন যে 2 তারিখে জুলাই মাসে জাতীয় পরিবেশ আদালত যে নির্দেশ দিয়েছে ডানকুনিতে খালের দুপারে যে অবৈধ খাটাল সেগুলোকে উচ্ছেদ করতে হবে, এবং সেই উচ্ছেদের কাজ আমরা দেখেছি গত 22 তারিখ থেকে শুরু হয়েছে। গতকাল ভাঙার পর আজকেও দেখতে পাচ্ছি আমরা খাটাল ভাঙার কাজ হচ্ছে। এই মুহূর্তে আমরা আগডাঙ্গার যে পোল রয়েছে সেখানে রয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে খাটাল রয়েছে খালপাড়ে অবস্থিত, সেই খাটালকে ভেঙে দেওয়ার কাজ করা হচ্ছে জেসিবি মেশিন লাগিয়ে। এবং গতকালের মতো আজকেও চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন রয়েছে এবং উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা তারা রয়েছেন। পাশাপাশি ডানকুনি পুরসভার যারা আধিকারিক রয়েছেন তারাও রয়েছেন। এবং এই যে উচ্ছেদ, সেই উচ্ছেদ নিয়ে আমরা দেখেছি গতকালই ভাঙা শুরু হতেই খাটাল মালিকদের যে সংগঠন রয়েছে মনোহরপুর মিল্ক প্রজেক্ট অ্যাসোসিয়েশন, তারা হাইকোর্টে একটি রিট পিটিশন করেছিলেন যাতে এই যে খাটাল উচ্ছেদ সেই প্রক্রিয়া যাতে একটু সময় দেওয়া হয়, সেটা শোনা হয়। সেই শুনানির জন্য তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তবে যেমনটা আজকে হেয়ারিংয়ের কথা ছিল, অর্থাৎ শুনানির কথা ছিল, কিন্তু যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি কলকাতা হাইকোর্টে তাদের যে আবেদন সেটা কিন্তু খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই এই যে বিষয়টা সেটা এনজেডি অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সেখানে গিয়েছিল এবং সেই নির্দেশকেই কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু ডানকুনি পুরসভা তথা এই হুগলি জেলার প্রশাসন তারা এই খাটাল উচ্ছেদের কাজ চালাচ্ছে। এবং আজকে দেখতে পাচ্ছেন সেই উচ্ছেদ দ্বিতীয় দিনেও চলছে। ডানকুনিতে যে জায়গাতে ভাঙা হচ্ছিল ওদিকের সেই বিভিন্ন ওয়ার্ড ভাঙার পরে এই মুহূর্তে 4 নম্বর ওয়ার্ডের কাছাকাছি এলাকা, সেখানেও দেখা যাচ্ছে যে খাটাল এই মুহূর্তে ভেঙে দেওয়ার কাজ করছে প্রশাসনের কর্তারা। বলছি আপনার কি খাটাল আছে নাকি? হ্যাঁ, এই খাটালটা আমাদের। ভেঙে দিচ্ছে আর কি করা যাবে, সময়ও তো দিচ্ছে না, গরু তো ভর্তি হয়ে আছে। তখন গরু আবার সময় তো 1 মাসই দিতে হবে। আমরা বাচ্চা কাচ্চা এখন যাবো কোথায়? সবাই তো এখানে আছে, সবাই রান্না করে খায় পিয়ে সবাই তো এখানে। আমাদের বাচ্চা কাচ্চা এখানেও পড়াশোনা করে। এর আগে এর সাথে নোটিশ দিয়েছিল, কিন্তু নোটিশ দিলে কি হবে? 1 মাস 2 মাস তো টাইম দেওয়া উচিত। জানোয়ারকে অতগুলো জানোয়ারকে নিয়ে এখন কোথায় যাবে? এখন যদি ভেঙে দেয় জানোয়ারটা এর ভিতরে মরে পড়বে, আমরাও মরে যাবো এর ভিতরে। তার অপেক্ষা ভালো হবে রাস্তার ধারে চলে আসা অপেক্ষা এখানে মরে যাবো অনেক ভালো। কতগুলো আপনার? আমাদের তো 3 জনের এখানে আছে, ওখানে অনেকজনের আছে, আমাদের 3-4টে আছে। তাহলে কোথায় যাবেন? কোথায় যাব? রাস্তার ধারেই গিয়ে দাঁড়াতে হবে, আর কিছু করার নেই। রাস্তার ধারে গিয়ে বসে থাকতে হবে বাচ্চা থাকলে নিয়ে, থালা নিয়ে, আর কি করা যাবে? পূর্বসভার দায়িত্ব কি আমাদের তুলা শুধু ফেলে দিয়া কি পূর্বসভা সব অর্গানাইজ করবে? যদি আমাদের কিছু গ্যাস গোবর চেম্বার করাইছে আমাদের সঙ্গে বসবে। সরকারের অনেক তাকাত আছে, ক্ষমতা আছে। যখন সরকার এখানে গ্রিন সিটি বসাতে পারে তো আমাদেরও কোথায় একটা সাইডে জায়গা দিতে পারবে। আমরা তো ইলিগেল ব্যবসা করছি না, আমাদের রোজি রুটি কোথায় চলবে? আমাদের তুলে ফেলে দেবে, তাহলে আমাদের মেরে দে গুলি, শেষ হয়ে যাবে একবার ঝামেলা। আপনি বলছেন ইলিগেল ব্যবসা করছেন না, তাহলে ইলিগেল ব্যবসা না হলে তাহলে খাটাল ভেঙে দিচ্ছে কেন? ভেঙে দিচ্ছে খালের জন্য, ওদের কিছু একটা ব্যাপার আছে মাঝখানে, বড় মাথা আছে এর মধ্যে, টাকার ব্যাপার আছে এখানে কিছু। আমি যত পর্যন্ত শুনলাম কি এখানে কিছু গ্রিন সিটি বা হলে অ্যামাজন যেদিন থেকে রাস্তাটা বের হয়েছে শেষ দিন থেকে এখানে একটা হাওয়া আছে, খাটাল তুলো খাটাল তুলো খাটাল। ঠিক আছে, খাটাল তুলবে, গ্রোথের জন্য আপনি তুলছেন, তো আমাদের আপনি তো পুরো প্যারিশ করে দিচ্ছে হবে। কালকে হাইকোর্টে আপনারা রিট পিটিশন করেছিলেন, আজকে হিয়ারিং ছিল, কি হলো? আজকে হিয়ারিং আছে, লোকরা আসছে পেপার নিয়ে, ওদের সঙ্গে কথা হয়েছে বলে আমাদের হিয়ারিং হয়ে গেছে। ওরা যতক্ষণ ওরা আসবে না আমিও কিছু বলতে পারবো না ক্রিস্টাল ক্লিয়ার। আমি একটা কথা বলবো, ওরা একটা বলবে, সেটা একটা মিসপ্লেসমেন্ট হয়ে যাবে। আপনার নাম? আমার উমার ফারুক। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। বুঝতে পারছেন খাটাল মালিকরা তারা যেমনটা বলছে যে সময়ের কথা, এই সময়ের কথা বরাবরই তারা কিন্তু বলে এসছে এবং সেই কারণে তারা গতকাল কলকাতা হাইকোর্টেও একটা রিট পিটিশন করেছিলেন, যদিও হাইকোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে। কারণ উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে তারা যে পরিবেশ আদালতের যে নির্দেশ সেটা বহাল রেখে তারা উচ্ছেদের কথা বলেছিল এবং সেই মতোই আমরা দেখতে পাচ্ছি আজকেও চলছে কিন্তু ডানকুনিতে খাটাল উচ্ছেদের কাজ। হ্যাঁ ম্যাডাম, যেটা বলছিলেন আজকেও তো ভাঙার কাজ চালাচ্ছেন। হ্যাঁ, যেখানে আমাদের যেখানে দেখতে পাচ্ছি যে গবাদি পশু রয়েছে তাদেরকে কোনো রকমভাবে আঘাত যাতে না হয় সেই জন্য তাদেরকে সরিয়ে দিয়ে আমরা ভালোভাবেই সেগুলোকে সরিয়ে দিচ্ছি এবং তারপরে আমরা আমাদের কাজ করছি। তাই ভাঙার কাজ চলবে এবং
আমরা দেখুন যেটা অর্ডার সেই অর্ডার অনুযায়ী আমরা কাজ করছি। ওরা কালকে যে শুনলাম হাইকোর্টে গেছিল, একটা রিট পিটিশন করেছিল, ওটা খারিজ হয়ে গেছে, আজকে সেটা খারিজ হয়ে গেছে। আমাদের এখনো পর্যন্ত কোনো কিছু না পেলে আমরা যেমন কাজ করছি সেরকম কাজ করে যাব। আজকে 5টা মতো খাটাল ভাঙাবো। হ্যাঁ, ঠিক আছে। এবং ওরা পাশাপাশি দাবি করছে যে আমাদের চেয়ারম্যানের কাছে, ম্যাডামের কাছে আবেদন যে আমাদের 2-3 দিন সময় দিলে আমরা আরও করতে নিতে হবে। দেখুন আমি তো কেউ নই, কেসটা আমি করিনি এবং আমি মানে জাজ যেটা বলবেন সেটাই তো মানতে হবে। তাই মহামান্য আদালতের যা নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। অনেক দিন ধরে প্রচার হচ্ছে, 15 দিন ধরে প্রচার চলছে এবং তারপরেও ওনারা রেখে দিচ্ছেন। তারা বলছে যে 2025-এর কোনো নোটিশ আমরা এখনো পাইনি। এটা মিথ্যে বলছেন। তারা 2024-এর নোটিশ বলছে আমরা পেয়েছি, বাট আগে জিজ্ঞাসা করুন ওনাদের এখানে খাটালটা কি বৈধ কিনা, ওনাদের এখানে ট্রেড লাইসেন্স আছে কিনা, ওনারা এখানে স্থানীয় আছেন কিনা, এগুলোকে আগে জিজ্ঞাসা করুন। এবং এই নিত্যবহু খাল, যে খালটাকে নষ্ট করে দিয়েছে, এলাকার মানুষের কাছ থেকে খবর নিন না। এলাকার মানুষ তো খুশি, সাধারণ মানুষ তো খুশি যে না এটা হচ্ছে, কাজ খুব ভালো কাজ হচ্ছে। যেখানে সরকার 18 কোটি টাকা দিয়ে এই খাল পরিষ্কার করেছিলেন, পৌরসভা যত সম্ভব প্রায় যতটা চেষ্টা করেছিলেন 30 লাখ টাকা দিয়ে যতটা পেরেছেন পরিষ্কার করেছেন, তারপরেও যে কাজ সেই একই অবস্থায় পড়ে আছে। মানুষ হেঁটে চলে যাচ্ছে, গবাদি পশু ওর প্রতি হেঁটে চলে যাচ্ছে, এমন অবস্থা করে ফেলেছে। এবং যত গোবর থেকে শুরু করে ইঞ্জেকশন যে দেয়, ভ্যাকসিন যে দেয়, তার নিডলস থেকে শুরু করে তার এ থেকে সমস্ত কিছু খালে ফেলে। তাই আমাদের দেখুন কারোর প্রতি আমাদের রাগ ক্ষোভ কিছু নেই, যেটা মহামান্য আদালতের নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। খাটাল মালিকরা তাদের গবাদি পশুগুলো খাটাল থেকে সরায়নি, তাই আবারও ঘোষণা করা হচ্ছে যে খাটাল উচ্ছেদের ডানকুনিতে চলছে। যে সকল খাটাল মালিকরা আছেন তাদের বারংবার বলা সত্ত্বেও তুলছে না, আবারও বলা হচ্ছে, তাদের অনুরোধ করা হচ্ছে আমাদের গবাদি পশুগুলো সরিয়ে নিন। এবং যেমনটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, যতক্ষণ না এই যে খালের দুপারে যে অবৈধ খাটালগুলো সম্পূর্ণরূপে একেবারে উচ্ছেদ হচ্ছে, ততক্ষণ না কিন্তু এই যে উচ্ছেদ অভিযান সেটা চালানো হবে, এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন। আপনারা কি বলবেন এই বিষয় সম্পর্কে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।